গুড আফটারনুন গাইজ। আজ গুড মর্নিংয়ের পর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আসলে একটু টুকটাক কাজ করছিলাম, আর তার মধ্যে আদর স্কুল থেকে চলে আসার পর এত ভীষণ পরিমাণে আজকে বদমাইশি করছে না, একদম পাচ্ছি না। আর গলার অবস্থা শুনে বুঝতেই পারছো, ঠান্ডাটা ভালো মতনই লেগেছে, তাই বেশি জোরেও কথা বলতে পারছি না। তো এখন আমাদের লাঞ্চ টাঞ্চ ডান হয়ে গিয়েছে, বাবুনও অফিস বেরিয়ে গিয়েছে, আর এখন আমরা শুয়ে পড়ছি, একটু রেস্ট নেব। তারপর আজকে বিকেলবেলা কি আছে বিট্টু? বিয়ে বাড়ি। ঠিকই বলেছে আদর, একেবারে একটা ওয়েডিং ইনভিটেশন রয়েছে আমাদের। সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের বিয়ে আছে আজকে, তো যাব। বাবুন আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি আসতে বলেছি, জানি না কখন আসতে পারবে বা কি হবে। তো ঠিক আছে, চলো এখন আমরা একটু রেস্ট নিয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমরা ঘুম টুম থেকে উঠে সন্ধ্যেবেলা তাড়াতাড়ি করে সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি, আর বেটুকে একটুখানি খাইও নিয়েছি। এখন বিয়ে বাড়ি যাবো। আমরা জানি তো বেটা বিয়ে বাড়ি যাবি, এই খুব এক্সাইটেড হয়ে রয়েছে বিয়ে বাড়ি যাবে বলে। তো আমরা চলো রেডি হয়ে নিই, ওদিক থেকে বাবুন অফিস থেকে বেরিয়ে পড়েছে, চলো চটাপট রেডি হয়ে নিই, চলো। এই যে রেডি হয়ে গেছি, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে টুইঙ্কেল একদম রেডি। আর পৃথিবীর আমি প্রথম বউ যে হাজব্যান্ড অফিস থেকে বেরোচ্ছি বলবার পর রেডি, অনেকক্ষণ পর রেডি হতে স্টার্ট করেছি। তার আগে ব্লগ বানিয়েছি, ব্লগে রেকর্ডিং করেছি, তাই না বেটু? তারপরে হাজব্যান্ড আসার আগেই রেডি হয়ে গিয়েছি। বলো আমি কত ফার্স্ট রেডি হয়েছি? খুব ফার্স্ট রেডি হয়েছে, প্রশংসা তো করো। আর এই যে আমার বেটু, বেটু রেডি হয়ে গিয়েছে। গুড টাটা। আর বাবুকে দেখাই দাও। আর এই যে বাবুন ফুল রেডি হয়ে গিয়েছে অফিস থেকে এসে। টায়ার্ড বাবুন? না ভালো লাগছে যেতে এখন আমাদের সাথে। ফ্যামিলিকে সময় দিতে ভালোই লাগে নাকি? ওর হয়ে আমি বলে দিচ্ছি, ও শুধু মাথা নাড়িয়ে দিচ্ছে। আর তোমাকে ভালো লাগছে বাবা, কেউ কাউকে বলা যাচ্ছে না যে ভালো লাগছে, তাহলেই ও চলে আসছে আমি করে। ঠিক আছে, চলো যাওয়া যাক। চলে এসেছি এখন আমরা অনন্যা অ্যান্ড দেবমাল্যর জীবনের অন্যতম সুন্দরতম মুহূর্তের সাক্ষী হতে। আর এই যে এখন আমরা যাচ্ছি, এগোচ্ছি। আর এই ব্যাঙ্কওয়ার্ডটাকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এখানে বিয়ের কাজকর্ম হবে বলে সেই জায়গাটাকে প্রিপেয়ার করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর ওপরের হলে বসে আছে অনন্যা, তো আমরা ওই দিকটায় চলে যাব। ওপরে উঠে গিয়ে একটু দেখা করে আসবে আগে ফার্স্টে ওর সাথে, কারণ ব্রাইডের সাথে যদি দেখা না করি তাহলে তো আর মজা হবে না। আর এই যে আজকে আমাদের বিউটিফুল ব্রাইড, কি অপূর্ব দেখতে লাগছে, জাস্ট দেখো। বাট আজকে ওই যেহেতু সেলিব্রিটি, তাই ওর কাছে ভীষণ ভিড় হয়ে থাকছে। আমরা বেশিক্ষণ ওর সময় নষ্ট করব না, আমরা হয়তো ওকে আজকে ছেড়ে দেবো, ওকে বেশি ডিস্টার্ব করবো না, এই যে আমি সেটাই বলছি আর কি। ঠিক আছে, ও সবার সাথে সময় কাটাক, আমি জাস্ট গিফটটা দেবো ওকে। চলে এসেছি এখন আমরা নিচে মকটেল কাউন্টারটায় চলে এসেছি। আর এই কাউন্টারটা থেকে আমরা এখন একটু ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি, এনজয় করছি তিনজনে মিলে। ভীষণ ঠান্ডা ঠান্ডা হালকা লাগছে, খুব বেশি ঠান্ডা লাগছে না, বেশ ভালোই লাগছে। আর তারপরে আমরা যেহেতু আজ তাড়াতাড়ি বেরিয়ে যাব, তাই জন্য একটা জায়গাতেই একটুখানি স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম, আর এটা আমরা তিনজনে মিলে শেয়ার করে খেয়েও নিয়েছিলাম। আর চলো ওইদিকে এবার শুভ দৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। এই যে আজকে আমাদের গ্রুম দেবমাল্যদা, আর ব্রাইডকে তো বলার অপেক্ষা রাখে না, কত সুন্দর লাগছে। অবভিয়াসলি গ্রুমকেও ভালো লাগছে, যেহেতু আমরা গার্ল তাই ব্রাইডের দিকেই চোখটা আটকায় বেশি। তো কতটা সুন্দর সেজেছে আজকে, সেই জন্যই বারবার ওর কথাই বলছি। সুন্দর মুহূর্ত ওদের জীবনে। কি হাসি আমার বান্ধবীর, এই হাসিটা ওদের জীবনে সারা জীবন লেগে থাকুক ওদের সাথে, এটাই কামনা করি। আর তোমরা ওদেরকে আশীর্বাদ করো, ওরা যেন সারা জীবন ভালো থাকে, সুখে থাকে, একে অপরের পাশে সর্বদা থাকতে পারে, বাস এইটুকুই চাহিদা।
ফাইনালি এখন ওরা বিয়ের আসরে বসেও পড়েছে। ঠিক আছে, ওদের এই বিয়ের কাজকর্ম খুব ভালোভাবে কাটুক, আর আমরা আর দেরি করবো না। এবার আমরা চলো ডিনার করতে বসে যাই, কারণ আগে আদরকে খাইয়ে দিতে হবে, তারপরে আবার আমরা খাবো। কালকে আদরের স্কুল আছে, অনেক রাত্রিও হয়েছে, এবার আস্তে আস্তে ঠান্ডাও লাগছে, আদরের ঠান্ডা লেগে যাবে। আর তোমরা তো জানোই আজকে আমার গলাটা ভাঙা ভাঙা, সকাল থেকেই ঠান্ডা লেগেছে অলরেডি। চলে এসেছি এখন আমরা ডিনার করতে। আর চট করে চলো মেনুতে কী কী আছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এখানে রয়েছে বেবি নান, তারপরে চানা মশালা, সালাড, আর তারপরে রয়েছে ফিশ বাটার ফ্রাই, প্লেন রাইস, চিংড়ি মাছের মালাইকারি, পোলাও, মাটন কষা, চাটনি, পাঁপড়, আইসক্রিম, আর সন্দেশ আর রসগোল্লা। ব্যাস এই, আর কিছু আদরকে খাওয়ানো হচ্ছে, খাচ্ছিল না একদমই। লাস্টে আমি খেয়ে নিয়েছি ওর প্লেট থেকে, আর এখন আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি। এবার আমরা বেরিয়ে যাব। খুব ভালো কেটেছে আজকের দিনটা। বলতে ভুলে গিয়েছিলাম যে আজকে আমাদের ডিনারে পানও ছিল, সেটা বলে দিলাম আবার। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রে আর ব্লগটাকে এন্ড করা হয়নি, ওই বিয়ে বাড়ি থেকে ফিরে এসে খুব টায়ার্ড লাগছিল, ওই জন্য ব্লগটাকে আমি এন্ড করতে পারিনি। আর আজকে আদরকে আমি স্কুলেও পাঠাইনি, কারণ আজকে 24 তারিখ পল্লবীর বাড়িতে আজকে আমাদের ইনভিটেশন আছে, ওদের গৃহপ্রবেশ। তো আমরা এখানেই বেরিয়ে যাব, তাই সকাল সকালে এই ব্লগটাকে এন্ড করবো বলে ভিডিওটা শ্যুট করছি। ঠিক আছে, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ওকে, টাটা, বাই।